আজকে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 11 যেটা আছে সেটা ডিসকাস করব। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 11 এ ভয়েড ম্যারেজের ব্যাপারে বলা আছে। এই ভয়েড কথার অর্থ হচ্ছে বাতিল, মানে কোন কোন গ্রাউন্ড এক্সিস্ট করলে একটা হিন্দু ম্যারেজ সেটা ভ্যালিড না হয়ে সেটা ভয়েড বা বাতিল হয়ে যাবে, এটা আমরা ডিসকাস করব, যেটা সেকশন 11 এর মধ্যে রয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 11 এর মধ্যে কি আছে আমরা একটু এটাকে দেখার চেষ্টা করব। যে এনি ম্যারেজ, যে কোনো বিবাহ সলেমানাইজড যেটা সম্পন্ন হয়েছে আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আফটার। আমরা বিভিন্ন সেকশনে দেখেছি বিফোর আর আফটার, কিন্তু আমরা ভয়েড ম্যারেজের ক্ষেত্রে আমরা কি দেখছি যে এনি ম্যারেজ সলেমানাইজ, যদি কোনো বিবাহ সম্পন্ন হয়ে থাকে আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 কমেন্সমেন্ট হওয়ার পরে যদি কোনো বিবাহ সম্পন্ন হয়ে থাকে শ্যাল বি নাল, তখন সেই ম্যারেজটা নাল হবে। শ্যাল কতটা ইন ইউজ আছে, মানে অবশ্যই সেই ম্যারেজটা নাল হবে অ্যান্ড ভয়েড, বাতিল হবে। কখন হবে সেটা আমরা এখন দেখব। যে on a petition presented by either party thereto against the other party, তাহলে যখন কোনো একটা পিটিশন ম্যারেজের যে কোনো পার্টি অন্য পার্টির বিরুদ্ধে যদি ফাইল করে থাকে, কোর্ট তখন কি করতে পারে, বি সো ডিক্লেয়ার্ড বাই এ ডিক্রি অফ নালিটি, একটা ডিক্রি অফ নালিটির মাধ্যমে ওই ম্যারেজটাকে ভয়েড এবং নাল করতে পারে। কখন না, ইফ ইট কন্ট্রাভেন্স এনি অফ দ্য কন্ডিশনস স্পেসিফাইড ইন ক্লজেস 1, 4 and 5 অফ সেকশন 5। তাহলে সেকশন 5 এ যেটা আমরা ভ্যালিড ম্যারেজের যে সমস্ত কন্ডিশনসগুলো পড়েছিলাম, সেখানে টোটাল 5টা আমরা ক্লজ পড়েছিলাম। সেই 5টা গ্রাউন্ড বা 5টা ক্লজের মধ্যে আমরা বলেছি কি কি এসেনশিয়াল কন্ডিশনস থাকলে একটা ম্যারেজ আমরা ভ্যালিড হবে, সেটা ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে আমরা। তো এখানে দেখতে পেলাম যে সেকশন 5 এর মধ্যে ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 4 আর ক্লজ নাম্বার 5 কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ সলেমানাইজড হয়ে থাকে আফটার দ্য কমেন্সমেন্ট অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, সেক্ষেত্রে সেই ম্যারেজটা কি হবে, ভয়েড বা সেটা বাতিল হবে। আর যদি কোনো ম্যারেজ ভয়েড হয়ে থাকে সেকশন 5 এর ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 4 এবং ক্লজ নাম্বার 5 কন্ট্রাভেনশন করে, সেক্ষেত্রে যে পানিশমেন্টটা হয়ে থাকে সেই পানিশমেন্টটা সেকশন 18 এর মধ্যে ডিসকাস করে দেওয়া আছে। সেকশন 18 এর মধ্যে বলা আছে যে সেকশন 5 এর ক্লজ নাম্বার 4 এবং ক্লজ নাম্বার 5 যেটা আছে, মানে প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ বা সাপিন দ্য রিলেশনশিপের কারণে যদি কোনো ম্যারেজ ভয়েড হয়ে থাকে, সেক্ষেত্রে পার্টিসদের কি পানিশমেন্ট দেওয়া হবে আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একবার আমি সেকশন 5টা একবার দেখানোর চেষ্টা করব, যেখানে সেকশন 5 এর ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 4 আর ক্লজ নাম্বার 5 এর কথা বলা আছে। ক্লজ নাম্বার 1 এর মধ্যে কি লেখা আছে, নিদার পার্টি হ্যাজ এ স্পাউস লিভিং অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, মানে ম্যারেজের সময় কোনো পার্টির যেন আগে থেকে কোনো স্পাউস বা হাজব্যান্ডের যেন কোনো ওয়াইফ বা ওয়াইফের যেন কোনো হাজব্যান্ড না থাকে, এটা একটা বেসিক কন্ডিশন ছিল। এইটাকে যদি কন্ট্রাভেনশন করে যদি কেউ ম্যারেজ করে, মানে কারোর ওয়াইফ থাকা সত্ত্বেও যদি কেউ একটা ফার্দার ম্যারেজ করে, সেকশন 11 অনুসারে সেই ম্যারেজটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে, মানে সেকেন্ড ম্যারেজটা ভয়েড হয়ে যাবে, সেটার কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর কি দেওয়া আছে সেকশন 5 এর ক্লজ নাম্বার 4, the parties are not within the degrees of prohibited relationship, যেন একে অপরের সাথে prohibited degrees of relationship এর মধ্যে যেন না থাকে। তার মানে prohibited degrees of relationship এর মধ্যে থাকা অবস্থাতে যদি কেউ বিয়ে করে, সেক্ষেত্রে কি হবে, সেকশন 11 অনুসারে সেই ম্যারেজটা ভয়েড বা বাতিল হয়ে যাবে। আর কি দেওয়া আছে, the parties are not sapindas of each other, যারা ম্যারেজ করছে হাজব্যান্ড এবং ওয়াইফ, তার একে অপরের জন্য সাপিন্দাস যেন না হয়। তাহলে একে অপরের সাথে সাপিন্দার রিলেশনশিপ থাকা সত্ত্বেও যদি কোনো ম্যারেজ করে, সেকশন 11 অনুসারে কি হবে, সেই ম্যারেজটা সেকশন 11 অনুসারে সেই ম্যারেজটা ভয়েড ম্যারেজ হয়ে যাবে। কারণ এখানে আমরা দেখেছি যে ক্লজেস 1, 4 এবং 5 এটাকে কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়, সেকশন 11 অনুসারে সেই ম্যারেজটা কি হয়ে যাবে, ভয়েড বা বাতিল ম্যারেজ হবে। এবার আমরা সেকশন 18টাকে দেখার চেষ্টা করব, যেখানে লেখা আছে সেকশন 5 এর ক্লজেস 4 এবং ক্লজেস যে 5 কন্ট্রাভেনশন করে যদি ম্যারেজ হয়, সেক্ষেত্রে কি পানিশমেন্ট হবে সেটার কথা লেখা আছে। দেখো, পানিশমেন্ট ফর কন্ট্রাভেনশন অফ সার্টেন আদার কন্ডিশনস ফর এ হিন্দু ম্যারেজ, কি লেখা আছে, এভরি পারসন who procures a marriage of himself or herself to be solemnized under this act in contravention of the conditions specified in clauses 3, 4 and 5 of section 5 shall be punishable। তাহলে সেকশন 5 এর ক্লজ 3, ক্লজ 4 এবং ক্লজ 5 কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়, সেক্ষেত্রে যারা পার্টি যেতে তারা পানিশেবল বা তারা পানিশমেন্ট পাবে। সেকশন 3 তে কি লেখা ছিল যে ব্রাইড গ্রুমকে 21 বছর কমপ্লিট করতে হবে, ব্রাইডকে 18 বছর কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তারা ম্যারেজ করতে পারবে। কিন্তু যদি কমপ্লিট করে না হয়, তাহলে ম্যারেজের স্ট্যাটাসটা কি হবে, সেটা কি ভ্যালিডি থাকবে,
সেটা কি ভয়েড হয়ে যাবে নাকি সেটা ভয়েডেবল হয়ে যাবে? অ্যাকর্ডিং টু হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এবং সেকশন 18 প্রভিশন অনুসারে দেখা যাচ্ছে যে সেই ম্যারেজের স্ট্যাটাসটা কিন্তু ভ্যালিড থাকবে। মানে 21 বছর বয়স যদি ব্রাইড গ্রুমের কমপ্লিট না হয় আর ব্রাইডের যদি 18 বছর কমপ্লিট না হয়, তা সত্ত্বেও যদি তারা বিয়ে করে, সেই বিয়েটা কিন্তু ভয়েড বা ভয়েডেবল নয়, সেই বিয়েটা কিন্তু ভ্যালিড থাকবে। কিন্তু যারা পার্টিস টু দ্য ম্যারেজ আছে, সেকশন 18 ক্লজ 1 অনুসারে তারা কি হবে? পানিশমেন্ট পাবে। কি পানিশমেন্ট পাবে? বলছে ইন দ্য কেস অফ কন্ট্রাভেনশন অফ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন ক্লজ 3 অফ সেকশন 5, সেকশন 5 এর ক্লজ 3 কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে, উইথ রিগোরাস ইমপ্রিজনমেন্ট হুইচ মে এক্সটেন্ড টু 2 years or with fine or which may extend to 1 lakh rupees or with both। তাহলে যদি সেকশন 5 এর ক্লজ 3 কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ যদি পার্টিস করে থাকে, সেক্ষেত্রে তাদের রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এই রিগোরাস ইমপ্রিজনমেন্ট কথাটার অর্থ কি না? সশ্রম কারাদণ্ড হবে। এখন এই পানিশমেন্ট যেটা আছে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান পেনাল কোড যেটা আছে, সেই ইন্ডিয়ান পেনাল কোডে 5 প্রকার শাস্তির কথা বলে দেওয়া আছে সেকশন 53-তে। সেখানে 5 প্রকার পানিশমেন্টের কথা বলা আছে। নাম্বার 1 হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড। নাম্বার 2 যেটা রয়েছে যাজ্জীবন, যেটা কারাদণ্ড বলা হয়, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। থার্ড লেখা আছে ইমপ্রিজনমেন্ট। এই ইমপ্রিজনমেন্ট 2 রকম উল্লেখ করা আছে, একটা রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে সশ্রম কারাদণ্ড, আর একটা সিম্পল ইমপ্রিজনমেন্ট যেটা বিনাশ্রম কারাদণ্ড। একটা ফরফিচার অফ প্রপার্টি আছে আর একটা সিম্পল ফাইন রয়েছে। তো এখানে বলছে যে যারা ম্যারেজ করার সময় যে বয়সটা প্রয়োজন আছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের, সেইটা যদি কোনো রকম কন্ট্রাভেনশন করে যদি ম্যারেজ করে থাকে, সেক্ষেত্রে রিগোরাস বা সশ্রম কারাদণ্ড হবে, হুইচ মে এক্সটেন্ড টু 2 years, যেটা 2 বছর পর্যন্ত কোর্ট এক্সটেন্ড করতে পারে। অর উইথ ফাইন, তার ফাইন হতে পারে, হুইচ মে এক্সটেন্ড টু 1 lakh rupees, যেটা 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর বোথ, দুটোই হতে পারে, জেলও হতে পারে এবং ফাইনও হতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা ডিসকাস করছিলাম ক্লজ নাম্বার বি, যে সেকশন 5 এর ক্লজ 4 এবং ক্লজ 5 মানে সেটাকে যদি কন্ট্রাভেনশন করে যদি কেউ ম্যারেজ করে থাকে, প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ এবং সাবইন্ড রিলেশনশিপের মধ্যে থাকা সত্ত্বেও যদি ম্যারেজ করে থাকে, সেকশন 11 অনুসারে সেই ম্যারেজটা কি হবে না ভয়েড হবে, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম। কিন্তু সেকশন 18 এর ক্লজ বি তে কি লেখা আছে যে ইন দ্য কেস অফ কন্ট্রাভেনশন অফ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন ক্লজেস 4 এন্ড ক্লজ 5 অফ দ্য সেকশন 5, সেকশন 5 এর ক্লজ 4 এবং ক্লজ 5 কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে, সেক্ষেত্রে যারা পার্টিজ আছে তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া হবে? উইথ সিম্পল ইমপ্রিজনমেন্ট, বিনাশ্রম কারাদণ্ড হবে, হুইচ মে এক্সটেন্ড টু 1 month, যেটা 1 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। অর উইথ ফাইন হুইচ মে এক্সটেন্ড টু 1000 rupees, অথবা ফাইন হতে পারে যেটা 1000 টাকা পর্যন্ত। অর উইথ বোথ, জেলও হতে পারে আবার ফাইনও হতে পারে। তার মানে যদি পরীক্ষাতে ভয়েড ম্যারেজ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পানিশমেন্টের যে প্রভিশনসটা আছে এটাকেও কিন্তু আমাদেরকে টাচ করতে হবে। কোন কোন গ্রাউন্ডে একটা হিন্দু ম্যারেজ ভয়েড হচ্ছে সেটাও যেমন পরীক্ষাতে তোমরা ডিসকাস করবে, একই সাথে সেই গ্রাউন্ড যেগুলোতে ভ্যালিড ম্যারেজের জন্য এসেনশিয়াল যে কন্ডিশন সেটা কন্ট্রাভেনশন করে যদি কোনো ম্যারেজ হয়ে থাকে, ভয়েড তো হবে, তার সাথে সাথে কিন্তু সে পানিশমেন্টও পাবে। সেটা সেকশন 18 এর মধ্যে উল্লেখ করা আছে, সেটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে কিভাবে সেকশন 11 এর আনসারটা লিখতে হবে তারপর একটা হিন্টস এখানে দিলাম। তো আজকে এই সেকশন 11 ভয়েড ম্যারেজের ডিসকাশনস এখানে পর্যন্তই থাকলো। প্রত্যেকে ভালো থেকো।